নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো দেখো, এখন দুপুর হয়ে গেছে। তো এখন প্রায় 3:30-4টে বাজে। আজকে আমরা ঘুমাইনি। দেখো, ছাদে চলে এসেছি, মাম্পাও এসছে। সেই যে মাম্পা আমি ছাদে চলে এসেছি, আর ওর বাবা নিচে ঘুমাচ্ছে। তো আমরা ঘুমাইনি। দেখো মাম্পার মুখে কত ফোড়া উঠেছে। ওষুধ লাগাচ্ছি ফোড়ার জন্য। ফোড়া উঠছে, বন্ধ মানে কমছে, আবার হচ্ছে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে কালকে তো বৃষ্টি হয়েছে, তো তার জন্য হাওয়া দিচ্ছে আজকে, বৃষ্টি হওয়ার ফলে কালকে। তো হাই করে দে। ও আর একটা কথা, মাম্পার জন্য তো তোমাদেরকে বলেছিলাম যে আন্টি পড়াচ্ছে না, আর আমি পড়াচ্ছি। তো ওর আজকে একটা নতুন আন্টি আসবে, তো ওর জন্য নতুন আন্টি ঠিক করা হয়েছে। ওর আন্টি আসবে পড়াতে। পড়বি তো বাবা? ওরকম করছিস কেন? মুখ না পড়বি তো? ভয় পাবি না তো? বদমাশি করবি না তো? এটা ফোড়াটা মনে হচ্ছে সব কটা ফোড়া পেকে পেকে না মুখ মতন হয়ে রয়েছে। একটু যদি ফাটিয়ে ছাড়িয়ে দেওয়া যায়, ওগুলো বসে যায়। তো ও ভয়ে হাতই দিতে দিচ্ছে না, ভয় পাচ্ছে। আর এখানে দেখো, ছাদে আমার শাশুড়ি মা এই নারকেল পাতাগুলো নিয়ে এসছে। তো এগুলো ছুলে কাটি বার করে না, উনি ঝাঁটা বানাবে বলে নিয়ে এসছে। তো এখানে বসে ছোলে। আর এই দেখো মাম্পার হাতে একটা। কি করছিস পাপা? ছোটবেলায় এগুলো দিয়ে আম বানাতাম। আম বানাতি সেগুলো দিয়ে? ছোট ছোট চলো এদিকটা একটু দেখাই তোমাদের। রোদ, এখনো রোদ রয়েছে। কালকে বৃষ্টি হয়েছে ঠিকই, তো আমার গাছগুলোতে সেরকম জল লাগেনি, কারণ এগুলো টিনের নিচে। তো গাছগুলোতে জল দেওয়া হয়, গাছগুলো টিনের জন্য এই সাইডটা একদমই জল পড়ে না। এখনো রোদ রয়েছে দেখো। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ডাক্তার দেখিয়ে এসেছি। তো ডাক্তার রিপোর্ট দিয়েছে, আমার যে পায়ে এক্সরেটা করানো হয়েছিল, তো সেই রিপোর্টটা কী বলেছে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর আমি রিপোর্টটা নিয়ে চলে এসেছি একবারে ছাদে, তোমাদেরকে একটু রিপোর্টটা দেখাবো। আমি তো বুঝি না সেরকম একটা। তো ডাক্তারকে দেখেছিলাম, ডাক্তার কী বলেছে সেটা তোমাদের সাথে বলবো। ওষুধ দিয়েছে, কত ওষুধ দিয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো। তো বন্ধুরা, এই দেখো রিপোর্ট। তো তোমরা হয়তো দূর থেকে বুঝবে না, অনেকেই রিপোর্টটা পড়ে উল্টো টাইপের লেখা আসছে। তো এই হলো আমার রিপোর্ট দিয়েছে। রিপোর্টটা প্রথমে দেখে নিলাম। আর এই যে হাড়ের যে এক্সরেটা করতে দিয়েছিল হাঁটু, তো সেটা এই যে এটা সেই প্লেটটা। আর এই দেখো, এখানে ব্লাড টেস্ট করতে দিয়েছিল অনেকগুলো, 2-3 রকমের ব্লাড টেস্ট। তো ডাক্তারের কাছে যাওয়া মানে এখন নানান ধরনের টেস্ট, প্রথমেই টেস্ট দেবে করতে। তো টেস্টগুলো দেখো, এই যে কী কী ব্লাড টেস্ট করতে দিয়েছিলো এগুলো তার রিপোর্ট এখানে আছে। আরও ওষুধগুলো একটু দেখাবো তোমাদেরকে। আর এই যে বাবা, আওয়াজ করিস না, বাবা নিচে ঘুমাচ্ছে। আর এই দেখো যে ডাক্তার দেখিয়েছিলাম, তো সেই প্রেসক্রিপশনটা এই যে। এটা একটা কি যেন আছে, এটা কিসে, তো ওই যে ওই
রিপোর্টটা করতে দিয়েছিলাম সেটারই বোধহয় একটা কিছু, জানি না। তো ডাক্তার তো আমি দেখিয়েছি, ডাক্তার প্রথমে দেখিয়েছিলাম ডাক্তার। তো ডাক্তার দেখাতে গিয়ে আমি তো বলেছি, আমার আর একটা ভিডিওতে দেওয়া রয়েছে আমি কিভাবে পড়ে গেছিলাম, তো পড়ে পায়ে কিভাবে চোট লেগেছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা আছে আর ভিডিওতে। আর ডাক্তার আমি আগে একবার দেখে এসেছি, পরে আমাকে রিপোর্ট করতে দিয়েছিল, তো সেই রিপোর্টগুলো করতে গেছিলাম, 2-4 দিন হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাইনি, এখন দেখালাম। আর হাড়ের যে এক্সরেটা করেছে তো সেটাতে রিপোর্টটা ভালো এসছে, খারাপ আসেনি। আর আমার যে ব্লাড টেস্টগুলো করতে দিয়েছিল তো সেই রিপোর্টগুলো ভালো এসছে, খারাপ আসেনি। তো পায়ে ব্যথা আমার, আর ডাক্তার প্রথমে যখন দেখাতে গেছিলাম তো ওষুধ দিয়েছিল সেখানে, তো ওষুধগুলো খেয়ে আমার পায়ে ব্যথা একদমই কমেনি, আর মলমও দিয়েছিল তো সেটাতেও কমেনি। তারপরে ডাক্তারকে ফের আবার গিয়ে বললাম রিপোর্টগুলো দেখানোর সময় যে ডাক্তারবাবু আমার পায়ের ব্যথা কিন্তু কমেনি। তো ডাক্তারবাবু বললেন যে একটা এমআরআই করতে হবে, যদি পায়ের ব্যথা না কমে তো একটা এমআরআই করে নেওয়াই ভালো, কারণ যে লিগামেন্ট যদি পায়ের ছিঁড়ে যায় তো সেটা ওই এমআরআইটাতে ধরা পড়বে, আর যে এক্সরে করতে দিয়েছি তো এটাতে ওই জিনিসটা ধরা পড়বে না যদি লিগামেন্ট ছিঁড়ে যায়, কারণ এটাতে শুধু তোমার হাড় যদি চির খায় বা হাড়ের কোনো সমস্যা হয় বা হাড় সরে যায় তো সেটা এক্সরে রিপোর্টটাতে ধরা পড়বে, সেটাই সেই জিনিসটা এটাতে ধরা পড়বে না। তো আমার তো শুনে খুব ভীষণ ভয় হচ্ছিল, তো ভয় লাগছিল, আর এখনও ভয় লাগছে, জানি না কী হবে। ওষুধ দিয়েছে, তো 3 মাসের ওষুধ দিয়েছে, 3 মাস আমাকে ওষুধ খেতে হবে, তো খাচ্ছি ওষুধ, জানি না কী হবে। পাটা নিয়ে খুব টেনশনে আছি, খুব ভুগছি। তো এখন ওষুধ খাচ্ছি, কয়েকদিন ওষুধ খেয়ে একটু দেখছি হালকা হালকা যে ব্যথাটা তো সেটা কমেছে, আর মলমটা লাগাচ্ছি তো একটু হালকা হালকা ব্যথাটা কমেছে। একদম পা ভাঁজ করে বসতে পারতাম না, তো পা ভাঁজ করতে পারতাম না, সেই পা ভাঁজটা এখন করতে পারছি, তবে বেশিক্ষণ যে ভাঁজ করে হাঁটুকে আসন কেটে বসে থাকবো তো সেরকম পারছি না, মাম্পাকে পড়াচ্ছি না, ভীষণ কষ্ট হচ্ছে। তো পা না লেচে বসতে পারছি অনেকক্ষণ, না ভাঁজ করে, তো যার জন্য কী হয়েছে, মাম্পার জন্য একটা আন্টি দেখা হয়েছে, তো আন্টিটা আজকে দিয়ে আসবে, আর সেই দেখো মাম্পা, তো আন্টি আজকে পড়াতে আসবে প্রথম দিন। তো ওষুধটা একটু দেখাই তোমাদের, দেখো ওষুধগুলো, তো আরও ওষুধ আছে সেগুলো নিচে রয়েছে, সেগুলো আমি খাওয়া চালু করে দিয়েছি প্যাকেট খুলে, সেগুলো আনা হয়নি, এইগুলো আনা হয়েছে। তো এইগুলো একই ওষুধ, সব দুটো দুটো করে আরও রয়েছে, তো এগুলো আমাকে সকালে আর রাতে খেতে বলা হয়েছে, তো খাচ্ছি ওষুধ, জানি না কী হবে। তো মাম্পার বাবা বলছিল যে আর একটা অন্য ডাক্তার দেখিয়ে দেখো কি বলে, তো একটা জায়গায় দেখিয়েছি, এবার সেখানে পুরো ওষুধটা না কমপ্লিট করে, তার ট্রিটমেন্টটা না কমপ্লিট করে, তো ভাবছি আর অন্য জায়গায় দেখাবো না, তো এখানেই দেখাচ্ছি। আর তো ব্যথা না কমলে বলেছে এমআরআইটা করতে, তো জানি না কি হবে। তো বন্ধুরা জানো তো, ডাক্তার কাছে গেলে না আর ভালো লাগে না, আমার জীবনটা একেবারে মানে শেষ। মানে এখন যদি কোনো ডাক্তারের কথা শুনি, কোনো বড় রোগের কথা শুনি, ভীষণ ভয় লাগে। কেন বললাম যে ডাক্তারের কাছে যেতে ভয় লাগে, মানে ডাক্তারের কোনো রোগের কথা শুনলে ভয় লাগে, কারণ মানে একবার না, আমার এরকম আমার সাথে বহুবার হয়েছে, যেটা মানে এখন ডাক্তার শুনলেই ভয় লাগে। তো আমার এরকম মানে আমার জীবনটা মানে একেবারে মানে আর ভালো লাগে না, মানে শেষ একদম, যে আমার এরকম মানে আমার শরীরটা অনেক ক্ষত হতে হতে না আর ভালোই লাগে না, ডাক্তার ওষুধ। তো আমার মানে অপারেশন আছে, আমার 3-4টে অপারেশন আমার, তো ভাবতে পারছো আমার শরীরে 3-4টে অপারেশন, তো তারপরেও মানে আমি সেটাকে কোনো কষ্টটাকে কষ্ট মনে করি না, তো সেটার পরেও আমি রীতিমতন হেঁটে চলে দৌড়ে সব কাজ করি, তো সেটা আমার মানে মনেই করি না যে আমি একটা অপারেশন আছে আমার এতগুলো, তো সেগুলো আমি মনেই করি না, তার মনে না করাই ভালো, কারণ আমি মনে করি, কারণ ওগুলো যত মনে করবো শরীরকে তত মানে
ভাববো যে আমার এই হয়েছে, এটা করলে আরও যদি কিছু সমস্যা হয়, তো সেসব আমি ভাবি না তার জন্য। তো আমি আমার মতো চলছি, আমি আমার মতো কাজ করছি, সবই করছি, সবই করে খাচ্ছি, তো ঘর সংসার সবই সামলাচ্ছি। তার সাথে তোমরা তো জানো আমার একটা কেক, মানে কেকের ছোট ব্যবসা রয়েছে, তো আমি কেক বানাই আমার বাড়িতে, তো সেটাও চালাচ্ছি। এই হলো, তো সেটাও করছি, সংসার সামলেও ছেলে মেয়েদেরকে সামলেও সব কিছুই করছি, হচ্ছে। তো আমার শরীরে ক্ষত বলতে তোমাদেরকে যেটা বললাম, আমার শরীরে একটা কাক এসছে, এখানটায় বড্ড আওয়াজ করছে। তো সেটা হলো আমার 2-3টে অপারেশন। কিসের জানো? তো আমার বড় মেয়ে যখন হয়েছে ডেলিভারি, তো সেটাও সিজারে হয়েছে, আর আমার ছোটো মেয়েও ডেলিভারি সিজারে হয়েছে। তো তারপরেও আমার আর অপারেশন আছে। সিস্ট আর অ্যাপান্ডিক্স হয়ে গেছিলো। সিস্ট আবার অ্যাপান্ডিক্স একসাথে ধরা পড়েছিল, তো মাম্পা হয়ে যাওয়ার পরে সেটা বছর 2 হয়েছে, 2 বছরের মতন, 2.5 বছরের মতন হয়েছে সেটা অপারেশন করেছি। তো আমার লাস্ট যখন অ্যাপান্ডিক্সটা অপারেশন করলাম, তো সেটাতে বেশি ক্ষত হয়ে গেছে, মানে শরীরটা একেবারে ঝাঁঝরা, আর কিছু নেই শরীরে। তো এইভাবে চলতে হবে, তো জানি না কতদিন চলবো। তো তোমরা আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে অবশ্যই আমার কমেন্ট করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করো। তো তোমাদের কমেন্টের আশায় থাকি, ফোনটা যখনই ধরি তো কমেন্টগুলো দেখি, খুব ভালো লাগে। তো আমার বন্ধুরা যখন কমেন্টগুলো, মানে ফোনের সারাদিনের কাজের শেষে একটু ফোনটা ধরি, কমেন্ট আগেই খুলেই কমেন্ট দেখি, তো কমেন্টগুলো পড়ি, খুব ভালো লাগে পড়তে। তো বন্ধুরা তোমাদের কমেন্টের আশায় রইলাম, তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করো, আর কী টাইপের ভিডিও দেখতে চাও তো সেটাও জানিও। তো আমি যদি মনে করি না ওই ধরনের ভিডিও আমি পারবো করতে, তো অবশ্যই করে দেখাবো, চেষ্টা করবো দেখানোর। আর আমার একটু সাপোর্ট করো তোমরা। আর এই সারাদিন কাজের সাথে সাথেও দেখো আমি তোমাদের ব্লগ দেওয়ার চেষ্টা করি, তো ভিডিও করছি। আমার বাড়ি থেকে আমার মাম্পার বাবা সেরকম একটা পছন্দ না, আমি মানে ভিডিওটা ও অতটা বোঝে না, হয়তো ভাবে ভিডিও করে কী হবে। তো সারাদিন কাজের মধ্যেই আবার ভিডিও এসব করছো, তো ওর সামনে সেরকম একটা ভিডিও করা হয় না, করছি, জানি না কী হবে। তো তোমরা হয়তো সাপোর্ট করলে হবে একদিন, তো আমি এগিয়ে যেতে পারবো, সেটা তোমরা যদি সাপোর্ট করো, তোমরা চাইলে পারবো এগোতে। তো বন্ধুরা আর কি বলবো, আমার জীবন কাহিনীটা। তো অনেক কম বয়সে বিয়ে হয়েছে, দেখাশোনা করেই বিয়ে হয়েছে। তোমরা ভাবতে পারো কম বয়সে বিয়ে হয়েছে মানে কি নিজে বিয়ে করেছে, তো সেরকমটা কিছু না, বাড়ি দিয়ে কম বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। তো তখন থেকে না, মানে একটা সংসারের চাপ, মানে একটা সংসারের দায়িত্ব, তার মধ্যে এরকম শরীরে নানান একবার এক একটা রকম মানে অসুবিধে শরীরে। তো আমার ছোটোখাটো কিছু সেরকম হয় না, হলে মানে বড়, আমার ছোটোখাটো ওরও খুব কম হয় বলতে নেই, যখন হবে মানে ছুরি কাছে চালাতে হয় আমার ব্যাপার। তো 3-4 বার অপারেশন, আবারই পা নিয়ে ভুগছি। তো ডাক্তার বলছে যদি লিগামেন্ট ছিঁড়ে যায় আমার পাটাকে নাকি অপারেশন করতে হবে। তো শুনেই তো আমার হয়ে গেছে, এবার আমি আর বাঁচবো না হয়তো। তো জানি না কী হবে, ভীষণ ভয় হয় শুনলে, হাত পাগুলো ঠান্ডা হয়ে যায়। তো সত্যি বন্ধুরা, মানুষের জীবনটা কীভাবে, কত লোকের কত রকম সমস্যা থাকে বলো। তো চলো আর কি বলবো, আর দুপুরে ঘুমাইনি, ছাদে চলে এসেছি মাম্পাকে নিয়ে। তো বিকেলে আন্টি আসবে মাম্পার 6টা থেকে, তো একেবারে নিচে গিয়ে পড়তে বসবো, একটু টিফিন খাইয়ে পড়তে বসাবো আর সন্ধে দেবো। দেখো রিপোর্টগুলো একেবারে নিয়ে এসেছি, ওগুলো নিয়ে নিচে যাবো। মাম্পার বাবা নিচে ঘুমাচ্ছে, আমি ওপরে ভিডিও করতে এসেছি। তো চলো।